এখন আমরা দেখব হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। লাইক টার্নারি অপারেটরটা খুব ইজি। লাইক if else কিন্তু এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। if else এর একটা শর্ট ফর্ম। কন্ডিশন আমরা এখানে রাখি। এটা আমরা একটা কমেন্ট করে দেই। যে এটা এইভাবে কমেন্ট করে দিলাম। অ্যান্ড উপরে আমি একটু চলে আসি এখানে। কারণ হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন সিম্পল জিনিস চেক করবেন। এরকম কিছু একটা ধরেন যে আমি এই এজটাকে আবার চেক করব, হ্যাঁ? লাইক এরকম যে কি? আ কি দেওয়া যায়? এটা বুঝতেছি না। ওকে, এজটাই চেক করে দিই। আমি ১ম এ সিম্পল এখানে ১ম আমি যেটা করছিলাম ওইটা আমি করে দেখাই। তারপরে আমি ওইটাকে আমি দেখাবো কেন আমরা টার্নারিটা ইউজ করি অ্যাকচুয়ালি। হুম? তো ১ম এ আমি একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। ১ম এ একটা ব্র্যাকেট নিবেন। এরকম একটা ব্র্যাকেট নিবেন, হ্যাঁ? অথবা ইকো দিতে পারেন। ১ম এ ইকো দেওয়ার পরে একটা ব্র্যাকেট নিবেন। যে ব্র্যাকেটের ভিতরে আপনি কি করবেন? ১ম এ যেটার উপর কন্ডিশন চালাচ্ছেন। এই যে এরকম এই যে এই কন্ডিশনটা আমি কপি করলাম। দেখেন, এই সিমিলার কন্ডিশন আমি কপি করলাম। এন্ড দ্যাটস ইট। এই যে এই কন্ডিশনটা কপি করলাম। এখন ইফ এজ ইস গ্রেটার দ্যান এত, তাহলে আমি এখন এটা যদি হয়, এখানে কিন্তু আমরা আর এই যে এরকম সেকেন্ড ব্র্যাকেট যেটা কার্লি ব্রেস এটা দিব না। না দিয়ে আমরা কি করব? এখানে একটা কোয়েশ্চেন মার্ক করব। কিরকম কোয়েশ্চেন মার্ক? এখানে যেই কন্ডিশনটা এটা দেওয়ার পরে আমরা ব্র্যাকেটের বাইরে কোয়েশ্চেন মার্কটা করতে পারি অথবা ব্র্যাকেটের ভিতরেও চাইলে করতে পারি, হ্যাঁ? আমি সাধারণত বাইরেই প্রেফার করি। সো আমি ব্র্যাকেটের বাইরে দিলাম। ওকে? দেন হচ্ছে আমি ব্র্যাকেটের বাইরে দেওয়ার পর ২ টা আমি লাইক আউটপুট দেব। একটা হচ্ছে দেখেন আমি এখানে ট্রু লিখতেছি। আ সরি, আ ট্রু আর একটা হচ্ছে ফলস। দ্যাটস ইট। এই যে দেখছেন? এটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। এখন এখানে আমি ট্রু ফলসটা কেন দিছি? এটা দেখানোর জন্য। যদি আপনার এইখানে ট্রু কন্ডিশন হয়, তাহলে আপনার এই যে আস্ক যে করছেন, কোয়েশ্চেন মার্ক দিয়ে আপনি কি করলেন? এই যে কন্ডিশনটাকে আস্ক করলেন যে, তোমার এখানে কি আছে? ট্রু আছে না ফলস আছে? এখানে যদি ট্রু হয়, তাহলে এটা হচ্ছে ট্রু এর জায়গা। এখানে যদি ফলস হয়, তাহলে এই যে সেম একটা কোলন দেখছেন? এই কোলনের ডান পাশে একটা জায়গা ফলস, এটা হচ্ছে ফলস এর জায়গা। ওকে? যদি ১৮ চাইতে বড় হয়, তাহলে আমার এইখানে এটা যদি ট্রু হয়, তাহলে এইটা। আর এটা যদি আমার ফলস হয়, তাহলে এইটা। এখন বলেন, এখন কি করবেন? এখন আমার যদি এখানে ট্রু হয় তার 18 আমি এখানে চেক করতেছি যে এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18। তো আমি চেক করতেছি যে অ্যাডাল্ট কিনা। যদি 18 এর চাইতে বড় হয় তার মানেই তো আমার অ্যাডাল্ট। তার মানে যেখানে ট্রু হবে ওই জায়গায় আমি আমার আউটপুটটা দিব। তাই না? তার মানে আমি এই যে ট্রু এর জায়গায় আমি কি করব? আমার আউটপুটটা দিয়ে দিব। এই যে এরকম করে দিয়ে দিলাম। ইউ লাইক আ অ্যাডাল্ট, এটি বলতে অ্যাডাল্ট। ওকে? আর যদি এটা ফলস হয়ে যায় তাহলে তো আমার মাইনর। ওকে? ওকে, মাইনর থেকে রান করি। এই যে অ্যাডাল্ট আসছে। কারণ কি? কারণ হচ্ছে এজ তো আমার 18 এর চাইতে বড় অথবা ইকুয়াল। আমি যদি এটা 17 করে দিতাম ধরেন, তাহলে কিন্তু আমার মাইনরে চলে যেত। এই যে কোলনের যে এই যে কোলনটা দেখছেন? এই কোলনের ডান পাশে চলে যেত। এই যে দেখছেন? মাইনর হয়ে গেছে। তো এখানে যদি আমার ট্রু হয় তাহলে আমার এটা এক্সিকিউট হয়। এই কোলনের বাম পাশেরটা এক্সিকিউট হয়। আর যদি এখানে ফলস হয় কোলনের ডান পাশেরটা এক্সিকিউট হয়। আর এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। এটা অলওয়েজ রিমেম্বার রাখবেন। অ্যান্ড এইখানে যে ব্র্যাকেটটা দিতে হবে এটা ম্যান্ডেটরি না। এটা আসলে আমরা একটা বেস্ট প্র্যাকটিস দিলে। কিন্তু এটা দিতেই যে হবে এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ? এইভাবে আমি দেখাই দিই। রান হবে কিন্তু ঠিকই রান হবে। এই যে টেকনিকটা বন্ধু রান হইছে। এটা ধরেন যে আমি ২০ করে দিলাম, তাহলে কিন্তু আমার অ্যাডাল্ট চলে আসতেছে। এটা আসলে একটু কনসোলের একটা ইস্যু। মাঝে, মাঝে এরর দিবে, মাঝে, মাঝে এরকম স্পেসিং চলে আসে। সো এই হচ্ছে আপনাদের টার্নারি অপারেটর। এখন টার্নারি অপারেটরে যে আপনি কি করবেন? এই যে একটা কন্ডিশনের ভিতর আরেকটা কন্ডিশন, আরেকটার ভিতর আরেকটা এরকম করতে যাবেন না কখনো। কারণ হচ্ছে টার্নারিতে যদি আপনি ওইটা করতে চান তাহলে একটা ইস্যু হয়ে যাবে, হ্যাঁ? লাইক অনেক বড় লাইন হয়ে যায় তো আপনার বুঝতেও অসুবিধা হবে যখন আপনি এটার ডিবাগ করতে যাবেন। কেমন? এখন ধরেন আমি টার্নারিতে দেখায় টার্নারির ভিতর নেস্টেড আমি দেখায় দিতেছি। সমস্যা নাই। কিন্তু এটা আরকি ফলো কইরেন না। আচ্ছা। তো এই যে ধরেন যদি অ্যাডাল্ট হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি চেক করব হ্যাজ লাইসেন্স। ওকে? এখানে আমি আরেকটা কন্ডিশন দিব। ব্র্যাকেট দিব। এই যে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে ডলার হ্যাজ লাইসেন্স ইস ইকুয়ালস টু ট্রু কিনা। ওকে? হিয়ার ইউ ট্রু। এখন সাধারণত আমরা এইভাবে লিখছি না, এখানে ট্রু লিখছি না। য লাইক আমাদের এই ট্রুটা এইভাবে লিখতে হয় না। ওকে? এই ট্রুটা না লিখলেও বাই ডিফল্ট এটা ট্রু কাউন্ট করে নেয়, হ্যাঁ? এটা লিখলেও চলে, না লিখলেও চলে, হ্যাঁ? আমি এখানে না লিখেই দিতেছি। কেমন? সো যদি আমার এখানে হ্যাজ লাইসেন্স থাকে, যদি লাইসেন্স আমার এটা ট্রু হয়ে থাকে, তাহলে কি করো? এখানে আমি লাইক একটা কন্ডিশন চেক করব আরেকটা। এই যে আমি আরেকটা কোয়েশ্চেন মার্ক দিলাম। কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে আমি এখানে কি করব? আরেকটা লাইক লাইক এখানে হবে আমার ট্রু। সরি, এখানে হবে ট্রু, এখানে আমার হবে ফলস। ওকে? দ্যাটস ইট। এই যে এই জিনিসটা এই ব্র্যাকেটটা এখানে না দিয়ে আপনি এইখানে দিবেন। ওকে? এই যে এইভাবে দেখছেন জিনিসটা। একটা তো ১ম এ আমি কন্ডিশন ছিলই। এই যে একটা কন্ডিশন দিলাম। এই যে কন্ডিশন চেক করতেছি। কন্ডিশন আস্ক করলাম। এই কন্ডিশনের ভিত্তিতে আমার ২ টা রেজাল্ট আসবে। হয় ট্রু না হয় ফলস। যদি ট্রু আসে তাহলে আমার এই যে এইখানে আরেকটা কন্ডিশন আছে না? এটা এক্সিকিউট হবে এখন। ওকে? এখন এইখানে যদি এটা আমার ট্রু হইয়া যায়, তাহলে আমার এই পাশের লাইক এক্সিকিউট হবে অথবা এটা এক্সিকিউট হবে। ওকে? মানে একটা কন্ডিশন আমি আরেকটার ভিতর এড করতেছি, এটাই হচ্ছে আমার নেস্টেড। দেখছেন? আপনার কাছে কমপ্লেক্স লাগতেছে না জিনিসটা? আ আম ইউ ক্যান ডিআরআইভ এ ড্রাইভ। ইউ ক্যান্ট। ইউ নিড এ ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ। ওকে। সো এখন দেখেন আমি কি রান করি দেখি তো। ইউ ক্যান ড্রাইভ কেন? কারণ হচ্ছে আমার লাইসেন্সটা আছে। এখন যদি আমি ফলস করে দেই আসলে
ওকে, এই যে ফলস রান হলো না। এই যে ইউ নিড এ ড্রাইভিং ইউ নিড এ লাইসেন্স টু ড্রাইভ। এখন ধরেন যে আমার ২০ বছর বাদ দিয়ে আমি কি করলাম? লাইসেন্স ঠিকই আছে, ট্রু। ওকে? এটা থাকুক, এটা না থাকুক, এটা সমস্যা না। কিন্তু আমি করলাম হচ্ছে ১৭ বছর। তাহলে আমার কি? আমি একজন মাইনর। দেখছেন? এটা হচ্ছে আমাদের নেস্টেড এলসি মিনস টার্নারি অপারেটর অ্যাকচুয়ালি। এখন আপনি চাইলে কি করতে পারেন? এইটার ভিতরেও এই যে এইখানে আপনার এই যে ইউ আর এলিজিবল টু ড্রাইভ অথবা ইউ নিড এ পজিটিভ রিভিউ। এটা আবার এইখানে এড করে দিতে পারেন। কেমন? এই যে এইখানে এড করে দিতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে এরকম। আমি এটাও দেখায় দিই। চলেন। এটা করার জন্য আপনার কি করতে হবে? এই যে এখানে একটা ব্র্যাকেট দিবেন সর্বপ্রথম। একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেটের ভিতর লাইক হ্যাজ পজিটিভ রিভিউস যদি থাকে তাহলে আ ইউ ক্যান ড্রাইভ এ ডিআরএবি ড্রাইভ এলস একটা কোলন দিয়ে আমি এলস দিব। সেটা হচ্ছে ইউনিটে পজিটিভ রিভিউ টু টাইপ। দেখছেন? একটা লাইক একটা ইফ এলস কন্ডিশন এটা এখন টার্নারিতে যখন লেখলাম কত হিজিবিজি লাগলো? কিন্তু যখন আমরা একটা সিঙ্গেল লিখছিলাম, একটা সিঙ্গেল কন্ডিশনের ভিত্তিতে, তখন কিন্তু একটা ইজি ছিল। শুধু একটা বাম পাশ অথবা ডান পাশ ট্রু ফলস হবে। কিন্তু এখন দেখেন কতগুলো কোলন চলে আসলে এটাই হচ্ছে নেস্টেড হয়ে যায়। টার্নারিতে নেস্টেড হওয়াটা খুবই একটা হ্যাসেল, অনেক বড় একটা হ্যাসেল বলতে পারেন। ওকে? এইজন্য আমরা কি করব? অলওয়েজ লাইক টার্নারিতে এত বড় কন্ডিশন আমরা দিব না কখনো। যদি কন্ডিশন দিতেই হয় আমরা এটাতে দিব। না এই টার্নারিতে আমরা দিব না। ওকে? সো এটাই আমি এভাবে রেখে দেই। অ্যান্ড এখন আমি দেখাই টার্নারিটা আমরা কখন ইউজ করি। ধরেন আমরা স্ট্যাটাস চেক করি অথবা ধরেন যে আমরা কোনো কিছুর একটা সিম্পল রেজাল্ট চেক করি। ধরেন যে এরকম করে যে একটা নাম্বার আছে আপনার লাইক নাম্বার আছে। নাম্বার হচ্ছে আপনার 7 অথবা 6, 4, 5 যাই হোক। এখন এটা কি করব? আমি চেক করব রেজাল্ট। ওকে? রেজাল্ট হচ্ছে আমার কি? আ আমি চেক করব যে ডলার নাম্বার মডিউলাস বাই 2 ইস ইকুয়ালস টু 0 কিনা। যদি হয় তাহলে আমার লাইক কি করবে? সে রিটার্ন করে দিবে যে ইভেন অর অড। এই যে সে রিটার্ন করে দিয়েছে ইভেন অর অড কিন্তু আমি কিন্তু প্রিন্ট করি নাই। ওকে? এই যে এটা কন্ডিশন। আমরা কন্ডিশনটা আস্ক করতেছি যে মডিউল হয় কিনা? যদি হয় লাইক ভাগ করার পরে আমার কি হবে? ভাগশেষ কত হয়? 0 হয় কিনা ২ দিয়ে করলে? তাহলে আমার কি হবে? জুল হবে। তাছাড়া আমার ওয়াট হবে। তো আমি রেজাল্টটাও কিন্তু পাইতেছি কিন্তু প্রিন্ট করতেছি না। ওকে? এখানে দেখেন যে আমি প্রিন্ট করছিলাম। কিন্তু আ লাইক টার্নার ইউজ করার যে প্রপার ওয়ে সেটা হচ্ছে যে আমরা প্রিন্ট করব না। আমরা শুধু রেজাল্টটা নিয়ে আমরা কোথাও এইখানে একটা স্টোর করে রাখলাম ভেরিয়েবলের ভিতর। ওকে? ভেরিয়েবলের ভিতর স্টোর করে দেন যেইখানে লাগবে ধরেন যে আমি এইখানে কোথাও একটা রেজাল্টটা আ প্রিন্ট করে দিলাম। এটা হচ্ছে একটা প্রপার ওয়ে আমাদের যে টার্নারিটা ইউজ করা। আমি যদি ২ দিই তাহলে ২ তো জুড় ইভেন। সো এটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর আমি একটু লিখে দিই। আ লাইক টিআর টার্নারি অপারেটর। এটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। ওকে?